আজকের আকস্মিকভাবে এবং অপ্রত্যাশিতভাবে এখানে চেয়েছে, তাই আমি চলে আসতে বাধ্য হয়েছি বোধহয়। তা আমাকে আহ, এই এতটা আকর্ষণীয় যে পরিস্থিতিতে আমি এসেছি, পরিস্থিতিতে পড়েছি যে মানে ভাষায় বলতে পারবো না। আমি আমার পরিচয় দিতে খুব একটা পছন্দ করি না, তবে আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলে হেডমাস্টার ছিলাম। আর দক্ষিণ চব্বিশ পরগনার হিন্দু ভ্যালি রেজিস্ট্রারও ছিলাম, হাইকোর্টের আইনজীবী তো ছিলাম, অনেক সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িয়ে আছি আছি কিছু মিশনের সঙ্গে জড়িয়ে আছি। তা সমাজ সেবা করা, মানুষের সেবা করা, এটা আমার আমার ইচ্ছা আছে বলে। আর এই সমাজ সেবার মাধ্যমে কিছু কিছু জায়গায় উপস্থিত হয়ে পড়ে। তা আজকের আমার এই আমিনিয়া মাদারাতুল বানাতে উপস্থিতিটা আকস্মিক এবং অপ্রত্যাশিত, অভাবনীয়, অচিন্তনীয়, অকল্পনীয়। আমি ভাবতে পারি না যে এইরকম এই প্রত্যন্ত এলাকায় জীবনতলার হাটেতে এমন একটা সুন্দর মাদ্রাসা গড়ে উঠেছে, যে মাদ্রাসার ভাবনা আর দিন এবং দুনিয়া দুটোকে ভাবনার সঙ্গে মিলিয়ে এই ভাবনাটা। আরও আমি অভিভূত হলাম ইসলামের যে প্রথম খলিফা আবু বকর সিদ্দিকী এবং সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে, ওনার খলিফা রুহুল আমিন সাহেবের স্মরণে এবং সামনে রেখে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে একটা ট্রাস্টের মাধ্যমে। এত সুন্দর মাদ্রাসা, এদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং পরিকাঠামো আমার আধুনিক ভাবনার সঙ্গে কোনো অংশে কম নয়। আমরা প্রার্থনা করার সময়তে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার ইয় পরকালের মঙ্গল দাও, এই দুনিয়াও দাও মঙ্গল, আর ওই দুনিয়া পরকালের মঙ্গল দাও। তাই শিক্ষাটা যদি সেই রকম না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের যে মূল লক্ষ্যপথে আমরা যেতে পারবো না। তা সেই আদর্শকে সামনে রেখে আবু বকর সিদ্দিকী হুজুরের দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির এই ভাবনাটাকে সামনে রেখে যে মাদ্রাসাটা যে এগিয়ে চলেছে, আগামী দিনে এই মাদ্রাসা ঠিক এই পথে থাকলে ইনশাল্লাহ কামিয়াবি হবে এবং এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তার সঙ্গে আমাদের যে মাদ্রাসার পরিচালক বাহাউদ্দিন সাহেব যে সুযোগ্য নেতৃত্ব দিচ্ছেন, সেই সুযোগ্য নেতৃত্বের ফলে এই মাদ্রাসাটা আগামী দিনে আরো ভাবনার জায়গা, আরো আধুনিক ভাবনার জায়গায় গড়ে পৌঁছে যাবে। এই দোয়া এবং এই কামনা করি। আমাদের একটা অন্য জায়গাও যেতে হচ্ছে, আর আমার ইচ্ছে হচ্ছে হুজুরের যে আদর্শ থেকে আমার মনে হয়েছে যে আমি যেন ছাত্র হিসেবে ওনার কাছে চলে আসি, এই মাদ্রাসার ছাত্রও হয়ে যায়। হ্যাঁ, এখানে পড়াশোনা করবো, এখানে শিখবো, আগে চর্চা করবো, ভালো লাগবে। যাক, উনি আমাদের জন্য দোয়া করবেন যেন দিনই জায়গা, দিনই খেদমতে যেন আমিও যেন জড়িয়ে থাকতে পারি। আর এই মাদ্রাসার সর্বাঙ্গীন মঙ্গল কল্যাণ কামনা করি। আর পথ চলা ঠিক পথে চলছে, আরো আরো ভালো জায়গায় পৌঁছাবে, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।